মুসলমানেরা, নামাজে যখন আমি আপনি দাঁড়াই, নামাজের মধ্যে তাড়াতাড়ি করার কোনো সুযোগ নাই। কেন আমার ভাইয়েরা? নামাজে যখন আমি আপনি দাঁড়াই, আমার আপনার আল্লাহ রব্বুল আলামিনের সাথে স্বয়ং টেলিফোনে কথা হয়। টেলিফোন মানে কি? মোবাইলের টেলিফোন না, সরাসরি ভিডিও কলে আমার আপনার আল্লাহর সঙ্গে কথা হয়। আরো জোরে কেমনে কথা হয়? বলে আমি যখন কথা বলি আল্লাহ আমার কথার জবাব দেয়। সুবহানাল্লাহ। আমার ইমান দুর্বল, এই জন্য আমি শুনি না। যারা ইমান শক্তিশালী সাহাবায়ে কেরাম নবীজি তারা শুনছে। সুবহানাল্লাহ। কেমনে আমার কথার জবাব দেয় শুনেন। আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা যখন আমি আপনি তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি আল্লাহর প্রশংসা করি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি পুরা জগতের মালিক। আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, উত্তরে আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন দ্বিতীয় বারে বলি আর রহমানির রহিম, আল্লাহ রব্বুল আলামিন আমার এই কথার প্রতি উত্তরে বলেন, মাজ্জা আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুনাহগুলি বর্ণনা করেছে। আমি তৃতীয়বারে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন প্রতি উত্তরে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বয়ান করছে। সুবহানাল্লাহ। এই তিন আয়াতে আল্লাহ তিনটা উত্তর দেয়। চতুর্থবারে যখন আমি বলি ইয়াকা নাবুদু, খেয়াল করেন, চতুর্থ নম্বরে যখন আমি বলি ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। ও মুসলমানেরা, আমার ভাইরা, এই কথা নামাজি ব্যক্তি নামাজে দাঁড়ায় বলার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তখন বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আমার এই সূরাতুল ফাতিহা আমি আর আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম। ওয়ালি আবদি মা সালা, এ বান্দা, এখন আমি তোমাকে সুযোগ দিলাম, আমি তোমাকে চান্স দিলাম, আমি তোমাকে অবকাশ দিলাম, আমি তোমাকে সুযোগ দিলাম। তার উপস্থিতি মূলত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার মধ্যে ইমানের পরে শ্রেষ্ঠ যে ইবাদত, সেই ইবাদতের গুরুত্ব আর তাৎপর্যের কথা আল্লাহ আলোচনা করছেন। ইমানের পরে ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি একটু বলেন তো? 3-4 জনে কইছে। নাম কি রে ভাই? আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত একটু কথা বলবেন, হ্যাঁ? সুরও হবে, ঘটনাও হবে, কোরআন হাদিসও হবে, ইনশাআল্লাহ। শুধু আপনারা রেসপন্স করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই নামাজের কথা আল্লাহ আলোচনা করছেন। প্রাথমিকভাবে বয়ানের শুরুতে ভূমিকা হিসাবে আমি আপনাদের খেদমতে, মাইকটা যেভাবে আছে ওইভাবেই থাকুক, আল্লাহর আইন না, আমি ভূমিকা স্বরূপ আপনাদের সামনে নামাজের 15টা উপকারিতা বলবো। কয়টা? দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? কেউ উড়া শুরু করবেন? কারণ এখন মানুষ কাজের আলোচনা করতে হলে উড়া শুরু করে। যখন কিচ্ছা কাহিনী ঘটনা শুরু হয় তখন মানুষ বসে। একটু ঘটনাও হবে, কিন্তু প্রাথমিক ভূমিকা স্বরূপ নামাজের 15টা উপকারিতা আগে আমরা আলোচনা করি। নামাজ পড়ার দরকার আছে না নাই? 1 নাম্বার নামাজের উপকারিতা, নামাজ হচ্ছে রাহাতুন লিল কলব। অন্তরে অশান্তি, অন্তরে যদি শান্তি পেতে চান,
আপনার অশান্ত অন্তর যদি শান্ত করতে চান, প্রশান্তি পেতে চান, আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার অশান্তি অন্তরে শান্তি দান করবেন। দলিল আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিসের দলিল দিয়ে আপনারা একটা লিফলেট বানাবেন। আপনার অশান্তি অন্তরে আপনি হতাশায় ভুগছেন, আপনি কি হতাশায় ভুগছেন? আসুন আমাদের মসজিদে ফ্রি নামাজ পড়ুন, আপনার অশান্তি অন্তরে আল্লাহ শান্তি দান করবেন। সাহাবী বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার। সাহাবী বলেন, আমি এবং আমার বাবা আমার আনসারী শ্বশুর বাড়িতে গেলাম। আমার শ্বশুর আনসারী শ্বশুর, তিনি অসুস্থ। আমার অসুস্থ শ্বশুরকে নাউদুহু, তাকে দেখার জন্য গেলাম। আমরা অসুস্থ মানুষকে দেখার জন্য যাই না? সাহাবীও গেছেন নাউদুহু, আমরা তাকে সেবা শুশ্রূষা করার জন্য গেলাম। এমত অবস্থায় আমরা সুস্থ মানুষ অসুস্থ মানুষের সামনে বসা। হাদরাতিস সালাহ, যখন নামাজের সময় হয়ে যায়, আমরা এক একজন এক এক ধরনের কথাবার্তা বলতেছি। এমত অবস্থায় আমার অসুস্থ শ্বশুর পরিবারের কাউকে ডেকে বললেন, ইতুনি বিল উজুই, আমার জন্য উজুর পানি আনো। আল্লাহু আকবার। ইউসাল্লিয়া ফাস্তারিহা, তাড়াতাড়ি উজুর পানি আনো, উজু করে আমি নামাজ পড়তে চাই। নামাজের মাধ্যমে আমি তাড়াতাড়ি প্রশান্তি অর্জন করতে চাই। এই কথাটা কে বলছে? সুস্থ মানুষ না অসুস্থ? আচ্ছা, আমরা শোনার পরে আমরা বললাম, ফানকারনা যালিকা আলাই, আরে মাত্র তো নামাজের সময় হলো, আপনি তো একটু পরেও পড়তে পারেন, একটু দেরি করেন। সাহাবা বলেন, নামাজের সময় আর বিলম্ব করতে চাই না, কেননা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। নবীজি বলেন, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, ইকামত দাও, ফারিহনা বিসসালাহ, আজান ইকামতের মাধ্যমে নামাজ দাঁড়ানোর ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও। তাহলে অসুস্থ অবস্থায়ও নামাজ ছাড়া তো দূরের কথা, দেরিও করে নাই। তাহলে এক নাম্বার নামাজ হলো রাহাতুন লিল কলব, অন্তরের অশান্তি অন্তরকে শান্তি করতে চাইলে আপনাকে নামাজ পড়তে হবে। আরেকটা দলিল দিচ্ছি, আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস। কষ্ট হইতেছে? 1319 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানিতে পড়তেন, প্রথমে তিনি নামাজের দিকে দ্রুত দৌড়াইয়া যাইতেন। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমি আপনি যখন কোনো পেরেশানিতে পড়ব, প্রথমে আমি আপনার পেরেশানি আসার পরে প্রথমে মসজিদের ইমামকে বলবো না, খতিবকে বলবো না, বন্ধুকে বলবো না, বাবা মাকে বলবো না। আমার আপনার পেরেশানি আসলে নবী কাজ করছেন, প্রথমে নামাজ পড়ছেন। আমার আপনার কাজ হলো প্রথমে কি করা? প্রথমে আমি আপনি নামাজ আদায় করব, 2-4 রাকাত যা পারি নামাজ আদায় করব। বিষয়টা আগে আল্লাহর সাথে শেয়ার করব, এরপরে মানুষের সাথে শেয়ার করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আল্লাহর সাথে শেয়ার করবেন, এরপরে মানুষের সাথে শেয়ার করবেন। তাহলে নামাজের 1 নাম্বার উপকারিতা পাইলাম, রাহাতুন লিল কলব। অশান্তি অন্তরে শান্তি পেতে চাইলে আপনাকে কি করতে হবে? নামাজ। 2 নাম্বার, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। সুবহানাল্লাহ। কেমন আলো? বলে কোনো কালো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আলোকিত বানায় দেয়। আর কোনো সুন্দর মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে আরো সুন্দর বানায় দেয়। এখন যারা সুন্দর আছে এরা মনে করে আমরা তো সুন্দর, আমরা নামাজ পড়ে লাভ কি? না, যারা সুন্দর আছেন আপনারা যদি নামাজ পড়েন, আল্লাহ আপনাদেরকে আরো সুন্দর বানায় দিবে। দলিল দিচ্ছি, আমার কথা না। মুসলিম শরীফের নাম শুনছেন না? মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان, পবিত্রতা ইমানের অঙ্গ।
ঠিক কিনা? পবিত্রতা একটা ইমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। সবাই যারা আছেন এখানে সবাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমি আপনি জবান দ্বারা উচ্চারণ করলাম, আমার আপনার নবী মায়ার নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কোন বান্দা যখন তার জবান দ্বারা একবার আলহামদুলিল্লাহ বলল, আমার আল্লাহ তার জন্য মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে দেয়। এবার দেখেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এবার যারা আছেন সকলেই পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এর মানে দুইটা একসাথে পড়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই মিয়া আসমান জমিনের মাঝখানে এত যতটুকু জায়গা আছে, এই আসমান আর জমিনের মাঝখানে যতটুকু শূন্য স্থান আছে, আমার আল্লাহ ওই শূন্য স্থানটা আপনার জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বিশ্বাস করেন, যতবার পড়বেন ততবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যতবার পড়বেন ততবার আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজ কি? নামাজ আলো। নামাজ কেমন আলো? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। ও নবী, কিয়ামতের ময়দানে আপনি ঈমানদার নারী পুরুষকে দেখবেন। ঈমানদার নারী পুরুষ যখন কিয়ামতের ময়দানে হাঁটে, তাদের সামনে নূর, পিছনে নূর। সুবহানাল্লাহ। তাদের সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বামে নূর, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ঈমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়ায়। তাহলে এই নূর, কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে ঈমানদার কিয়ামতের ময়দানে হেঁটে বেড়াবে। এই নূর, এই আলো বাড়াইতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ যদি পড়েন আপনার জীবন আলোকিত হবে। সুবহানাল্লাহ। একটা কিতাব আছে হাদিসের, মুসনাদে আহমদ 10 নম্বর খণ্ড 83 নম্বর পৃষ্ঠা। নামাজের 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের কথা আলোচনা করে বলেন, মান হাফাযা আলাইহা, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলো, ফজর সহ না ফজর ছাড়া? জোরে বলেন। এই শীতের দিনে ফজর সহ না ফজর ছাড়া? মুসলমানেরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলো, 1 নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু নূরা, তার দুনিয়ার জীবনটাও আলোকিত, কিয়ামতের ময়দানে আলোকিত অবস্থায় উঠবে। 2 নাম্বার ওয়া বুরহানা, কিয়ামতের ময়দানে আমি আপনি যখন কঠিন মুসিবতের দিনে আমি আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, সেই কঠিন মুসিবতের ময়দানে নামাজ আমার আপনার পক্ষে প্রমাণ হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে। 3 নাম্বার ওয়ারাজাতা ইয়াউমাল কিয়ামা, আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মুক্তির সনদ হিসাবে নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। তাহলে নামাজ আমার আপনার জন্য মুক্তির সনদ, নামাজ আমার আপনার জন্য আলো হয়ে থাকবে, আলোকিত হবে। আল্লাহ আমাদের সকলকে নামাজের মাধ্যমে আলোকিত জীবন গড়ার তৌফিক দান করুন বলি আমিন। তাহলে 2 নাম্বার বললাম। 3 নাম্বার, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? দলিল সহিহুল জামে 2573 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। ও মুসলমানেরা,
নামাজ যদি কোনো বান্দার সঠিক হয়ে যায়, অন্য আমল কিছুটা ভুল থাকলেও আল্লাহ সঠিক বানায় দিবেন। আরো জোরে বলেন। অন্যথায় নামাজ যদি কোনো বান্দার বেঠিক হয়, নামাজ যদি নষ্ট হয়, নামাজ ছাড়া আরো অনেক আমল করছে কিন্তু শুধু তার আমল নামায় নামাজ নাই, কোনো আমল কাজে আসবে। ফরজ নামাজ ছাইরা আপনি অন্য নফল ইবাদত করলে ফরজের কোনো এই নফলের কোনো দাম আছে? এই জন্য ফাইন সলাহা সলাহা সাইরু আমালি, নামাজ সঠিক সব আমল সঠিক, নামাজ বাতিল সব আমল বাতিল। তাহলে 3 নাম্বার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। 4 নম্বরে আমার ভাইয়েরা, 4 নম্বর গুণটা খুব ভালোভাবে খেয়াল করেন। 4 নাম্বার উপকারটা আমার ভাইয়েরা, যে ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবে। আরো জোরে। আবু দাউদ শরীফ 1420 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات كتبهن الله على العباد। আল্লাহ তার বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, ঠিক কিনা? কয় ওয়াক্ত? আল্লাহর নবী বলেন, মান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। নবীজি বলেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলো, লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, কোন রকম অবহেলা আর অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজও সে নষ্ট করলো না। অবহেলা অবজ্ঞা কাকে বলে? আপনার বিবি আপনাকে বলতেছেন, আপনার ঘরের স্ত্রী আপনাকে বলতেছেন নামাজে যাও, আপনি বললেন আরে রাখো, এত ফেডের করো না, এই হলো অবহেলা। বুঝে আসছে? আল্লাহর নবী বলেন, অবহেলা অবজ্ঞা করে 1 ওয়াক্ত নামাজও যেই ব্যক্তি নষ্ট করলো না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলো, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানাবো। এই হলো 4 নাম্বার। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বার, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন অস্থিরতা দিয়ে। অস্থির মানুষ সৃষ্টিগতভাবে অস্থির। আল্লাহ সূরা মাআরিজে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়ে। মানুষ অস্থির কেমন? ইযা মাসসাহু শাররু জাজুআ, মানুষের যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, যখন তার কোনো ক্ষতি হয়, তখন সে একবারে উৎকণ্ঠিত হয়ে পড়ে, তখন সে আর কোনো পথ দেখে না চোখে মুখে। আবার ওয়াইদা মাসসাহুল খাইরু মানুআ, যখন কোনো কল্যাণ স্পর্শ করে, তখন যখন ভালো টাকার মালিক হয়, পয়সার মালিক হয়, বিল্ডিংয়ের মালিক হয়, তখন মানুষ কৃপণ হয়ে পড়ে। ঠিক কিনা? ঠিক কিনা? যখন অকল্যাণ স্পর্শ করে তখন উৎকণ্ঠিত হয়ে পড়ে, আর যখন কল্যাণ স্পর্শ করে তখন কৃপণ হয়ে পড়ে। তবে এই অস্থিরতা, উৎকণ্ঠা আর কৃপণতা, এই 3টা স্বভাব ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে বা জামাতে আদায় করবে, এই ব্যক্তির ভিতরে এই 3টা স্বভাব থাকবে না। সুবহানাল্লাহ। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, আমার ভাইরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, মুসলমান খেয়াল করেন, নামাজের প্রতি অবহেলা করেন না। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ তার আগের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আগের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দলিল মুসলিম শরীফ 428 নম্বর হাদিস। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম তিনি বলেন যে, উসমান ইবনে আফফান থেকে আমি শুনেছি, সামিআতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মসজিদ ফাজাআহুল মুআদ্দিন ইনদাল আসর। হযরতে উসমানের গোলাম বলেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, উসমান ইবনে আফফান একদিন আসরের সময়
আসরের নামাজের আগে মসজিদের আঙ্গিনায় বসা ছিলেন। এমত অবস্থায় মুয়াজ্জিন ওনাকে আসছে আসর নামাজে নিয়ে যাওয়ার জন্যে, নামাজ পড়াবে। মুয়াজ্জিন আয়েশা বলতেছেন, উসমান খলিফাতুল মুসলিমিন মসজিদে চলেন, নামাজ পড়াবেন। উসমান ইবনে আফফান খুব ভালোভাবে উযু করলেন। উযু করার পরে বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর কসম আমি তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আমি সরাসরি নবীজির কাছ থেকে শুনেছি। সুবহানাল্লাহ। সে হাদিসটা কি? উসমান ইবনে আফফান বলেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ইউসাল্লি সালাতা। উসমান বলেন, কোন মানুষ যখন ভালোভাবে উযু করে নামাজে দাঁড়াইল, ভালোভাবে উযু কইরা কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়, ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা, আল্লাহ তার আগের জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করে না। ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা, আল্লাহ মানুষটা উযু করে নামাজে দাঁড়াইতে দেরি, আল্লাহ তার আগের জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করেন না। আরেকটা দলিল মুসলিম শরীফ 1409 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم مثل الصلوات الخمس كمثل نهر جار غمر على باب أحدكم مثل الصلوات الخمس كمثل نهر جار غمر على باب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات। বুঝেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন বলতেছেন, আচ্ছা শুনো, তোমাদের কারো ঘরের পাশে যদি একটা পুকুর থাকে, একটা নালা থাকে, আর ওই পুকুর থেকে যদি কোনো মানুষ দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে আর কোনো ময়লা থাকতে পারে? জোরে বলেন, কষ্ট হইতাছে? আল্লাহর নবী বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ঠিক এমন ভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তার শরীরের গুনার ময়লা, অন্তরের গুনার ময়লা আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। এই 6 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ আগের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়াইতে চান না সবাই? দলিল মুসলিম শরীফ 480 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক ব্যক্তি এসে আমার কাছে বলতেছেন যে আমাকে একটা আমল শিখাইয়া দেন, যে আমলটা করলে আমার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আন যালিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলটা করলে আল্লাহর কাছে আমার মর্যাদা বাড়বে। নবীজি বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি সিজদা করো। সিজদা বেশি বেশি কখন হবে? যখন নামাজ বেশি বেশি হবে। নবীজি বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করো, বেশি বেশি নামাজ আদায় করো। কেননা ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজিদা ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজা, তুমি যদি আল্লাহর কাছে একটা সিজদা করো, আল্লাহ তাআলা তোমার মর্যাদা সমুন্নত করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো 8। এরপরের মর্যাদা, নামাজের উপকারিতা। 8 নাম্বার উপকারিতা, নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকতে পারবে। দলিল মুসলিম শরীফ 481 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, এক সাহাবা বলেন, আমি আল্লাহর নবীর সঙ্গে রাত্রিবেলায় ছিলাম, এক রাত্রে নবীর খাদেম ছিলাম আমি। কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সঙ্গে এক রাত্রে ছিলাম। আল্লাহর নবীর উজুর পানি আমি আগায় দিলাম,
নবীর প্রয়োজনীয় জিনিস যা লাগে সব কিছু আমি আগায়া দিলাম। আগায় দেওয়ার পরে নবীজি আমাকে বলছেন, এই মিয়া সাল, আমার কাছে কিছু চাও। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে বলতেছেন, আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব। আচ্ছা, এমন একটা অফার যদি আমারে আপনারে দিত, আমি চাইলাম বললে যে নবীনগর শহরে আমার একটা বাড়ি দেন, ঠিক না? নবীজির সাহাবা কত বুদ্ধিমান দেখেন, নবীজির সাহাবা কত বুদ্ধিমান দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা নবীর কাছে চাইছেন, কি চাইছেন? ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু বলছেন চাওয়ার জন্য, আমি আপনার সঙ্গে একসাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এ মিয়া এছাড়া অন্য কিছু চাও? কোন আমি এটাই চাই। নবীজি বলছেন, আইতনি আলাইকা, আইতনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ। বেশি বেশি সেজদা করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়লে আমার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে পারবে। 9 নম্বরে আমার ভাইয়েরা, আপনারা এশার নামাজে যারা আসছেন মসজিদে হাইটা হাইটা আসছেন না, এটার একটা মর্যাদা আছে। নামাজে যে যত বেশি হাইটা মসজিদে আসবে তার গুনাহ তত বেশি মাফ হবে, তার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ ফরমান, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজের ঘরে ওযু করলো। কার ঘরে? নিজের ঘরে ওযু করলো। ওযু কইরা যখন নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য যখন বের হয়, কানাত খতওয়াতা, বলে তার 2টা পা আল্লাহর কাছে 2 ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমনে 2 ভাগ? একটা পা যখন সেই ব্যক্তি ফালায়, তাহুত্তু খতিআত, তার গুনাহ মাফ হয়। ওয়াল উখরা তারফাউ দারাজা, আর আরেকটা পা ফালানোর সাথে সাথে তার মর্যাদা সমুন্নত হয়। সুবহানাল্লাহ। সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এমনি ভাবে যখন কোন ঘরে, আল্লাহর ঘরের দিকে সেই ব্যক্তি হাঁটা চলা শুরু করে, আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে, তার মর্যাদাও বাড়াইতে থাকে। 10 নাম্বার, সকাল সন্ধ্যা মানুষ কয়বার মসজিদে যায়? 5 বার। আহা, যতবার আপনি মসজিদে যান আল্লাহ তাআলা ততবার আমার আপনার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করেন। মিয়া মুখের কথা না, বুখারী শরীফের 662 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ ফরমান, উম্মত, আমার কোন বান্দা যতবার সকাল সন্ধ্যা যতবার সেই ব্যক্তি মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করেন। যতবার মসজিদে যায় ততবার আল্লাহ জান্নাতে মেহমানদারি প্রস্তুত করেন। পেট রেডি করেন ভালো করে, কত খাইবেন। ও মুসলমান, যতবার মসজিদে যায় ততবার আল্লাহ মেহমানদারি প্রস্তুত করেন। 11 নাম্বার, আমার ভাইরা, অনেক মানুষ এমন আছে না, নামাজের পরে গিয়া সেরা এমনিতেই মসজিদে বসে থাকে, এমন আছে না নাই? অনেক মানুষ আছে নামাজের পরে তসবিহ পড়ে, তসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন তসবিহ পড়ে। আর কিছু মানুষ আছে তসবিহ পড়ে না, শুধু এমনিতেই বসে থাকে, এমন মানুষও আছে। কিছু পড়া লাগবে না, আপনি শুধু যদি এমনিতেই বসে থাকেন মসজিদে, গুনার কাজ করেন না, এমনিতেই শুধু বসে রয়েছেন, বয়ে বয়ে ঘুমাইছেন মসজিদে, মনে করেন, বলে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। বুখারী শরীফ 2119 নাম্বার হাদিস, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফি। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যখন নামাজের পরে নামাজের স্থানে বসে থাকে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ আমার আপনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা 2টা দোয়া করতেই থাকে, করতেই থাকে। 1 নম্বরের দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তুমি তোমার এই বান্দার উপর শান্তি নাজিল করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ভাই? 2 নাম্বার, আল্লাহুম্মা রহমহু, আয় আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। বিশ্বাস করেন, ফেরেশতারা যতবার আপনি যতক্ষণ মসজিদে বসে থাকেন আপনার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 12 নাম্বার, আমার ভাইয়েরা, অনেক মানুষ এমন আছে না যে নামাজের অপেক্ষায় মসজিদে গিয়ে বসে থাকে,
নামাজ মনে করেন 1:30 সোয়া 1টায় গিয়া মসজিদে বসে আছে, 15 মিনিট যদি আপনি মসজিদে বসে থাকেন নামাজের অপেক্ষায়, এই 15 মিনিট নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দান করবেন, সেই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। শুধু তাই নয় মুসলমান, আপনার গুনাহগুলা গাছের পাতা যেমন ভাবে ঝরে পড়ে যায়, আপনার গুনাহ এমন ভাবে ঝরে পড়ে যাবে। মুসলিম শরীফ 475 নাম্বার হাদিস। ও মুসলমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কারামকে বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না, এমন 3টা আমল, যেই 3টা আমল করলে তোমাদের গুনাহ অটোমেটিক ঝরে পড়ে যাবে? সাহাবাই কারাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি বলেন, 1 নাম্বার আল ইসবাগুল উযু আলাল মাকারিহ। এই শীতের দিনে উযু করাটা অনেক কষ্ট, এই কষ্ট হওয়া সত্ত্বেও তুমি উযু করবা, আল্লাহ তোমার আমলনামা নেকি দান করবেন, তোমার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে পড়ে যাবে। 2 নাম্বার কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি হাইটা মসজিদে আইসা নামাজ পড়বা। 3 নাম্বার ইন্তেজারুস সালাতি মিনাস সালাহ, নামাজের জন্য অপেক্ষায় যদি তুমি বসে থাকো, ওই সময়টাও আল্লাহ তোমার নামাজের মধ্যে শামিল করে দিবেন। সুবহান। ও মুসলমান, এরপরের গুণ হলো, এরপরের উপকারিতা হলো, মুসলমান নামাজের মধ্যে আপনি যতক্ষণ বসে থাকবেন, নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া বাসায় যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই সময় যদি আপনি কোনো গুনাহ না করেন, আল্লাহ তাআলা এই সময়টাও আপনার নামাজের মধ্যে শামিল করবেন। আবু দাউদ শরীফ 558 নম্বর হাদিস, আল্লাহ তাআলা এই সময়টাও আপনার নামাজের মধ্যে শামিল করবেন। 14 নম্বরে আমার ভাইরা, 14 নম্বর ফজিলতরা শুনেন, কত সুন্দর ফজিলত। ও মুসলমান, আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, উজু করে যদি কোনো মুসলমান নামাজের মধ্যে দাঁড়ায়, বলে আজরুহু কা আজরিল হাজিল মুহরিম, এহরাম করা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সওয়াব, আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দান করবেন। 15 নাম্বার উপকারিতা, যেই উপকারিতার কথা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দা, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, নবীজি, আপনার 1 নাম্বার কাজ আপনি কোরআন তেলাওয়াত করেন। 2 নাম্বার, আপনি আর আপনার উম্মতের কাজ হলো আপনারা নামাজ প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। কেননা নামাজ প্রতিষ্ঠা করবেন কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল ধরনের অশ্লীল কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। যত ধরনের শরীয়ত বিরোধী কাজ আছে, সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে নামাজ মানুষকে ফিরিয়ে রাখে। মুসলমান, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি মনে করেন 5 বেলা দৈনিক মসজিদে আপনি কমাস কম 3 ঘন্টা থাকেন, ঠিক না? আচ্ছা, এই 3 ঘন্টা আপনি চাইলেও গুনাহ করতে পারেন না, ঠিক কিনা? 3 ঘন্টা তো এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখলো। সুবহানাল্লাহ। শুধু 3 ঘন্টা নয় মুসলমান, আপনি যদি নামাজের মতো নামাজ পড়তে পারেন, কিভাবে? হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা 40 ইয়াওমান লাম তাফুতু তাকবীরাতিল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতের সাথে যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার নেফাক থেকে মুক্তি, জীবনে মুনাফিক হবে না। 2 নাম্বার পুরস্কার জাহান্নাম থেকে চিরমুক্তি। ও মুসলমান, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন, এই 5 ওয়াক্ত নামাজের বাহিরের যে সময়টা, এই সময়টাও আপনাকে গুনাহ থেকে বাঁচায় দিবে। যদি বিশ্বাস না হয়, আপনি 40টা দিন 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করে দেখেন, এরপর থেকে আপনি চাইলেও গুনাহ করতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য নামাজ গুনাহ থেকে বিরত রাখে। তবে এই নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, একবারে ভালোভাবে
রুকনগুলা আস্তে আস্তে আদায় করে নামাজ পড়তে হবে, নামাজ গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা নামাজ পড়ি 4G নামাজ, 4G বুঝেন? নেট তো অনেক স্পিড, অমুসলমান গড়ির কারা যে ঘুরে দেখা যান, আপনার নামাজের রুকু সেজদাটি দেখা যায় না, এত তাড়াতাড়ি আপনি নামাজ পড়েন। কি কষ্ট লাগতেছে? মুসলমান কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব? নামাজের গুরুত্ব দেই মুসলমান। একটা ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা তো নামাজের গুরুত্ব দেই না, নামাজ ঠিক মতো পড়ি না। আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, কিন্তু আগের জমানার মুসলিম বাদশাহ যারা, তারাও নামাজ পড়ছে, ঠিক কিনা? ইতিহাসের পাতায় লেখা হযরত কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বুজুর্গ ছিল। এই আল্লাহর বুজুর্গ ইন্তেকাল করছে। আল্লাহর বুজুর্গ ইন্তেকালের পরে লাশ জানাজার মাঠে হাজির করছে, জানাজা পড়াবে। সবাই উপস্থিত হয়েছে মাঠে জানাজা পড়ার জন্য। আমার ভাইয়েরা, হ্যাঁ মুসলমানেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি আলাইহির লাশ জানাজার মাঠে হাজির করছে, জানাজা পড়াবে। হ্যাঁ মুসলমানেরা, সবাই জানাজার মাঠে হাজির হয়েছে, জানাজা পড়বে। আমার ভাইরা, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। ইতিহাসের পাতায় লেখা, কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হয়, কোনো মানুষ যদি ওলি হয়, তাহলে তার জানাজার নামাজে বিনা এলানে, কোনো মাইকিং ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজে, ওই সময় তো কোনো ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, মাইকিং এর ব্যবস্থা ছিল না। ইমাম শাফির জানাজার নামাজে 8,04,000 মানুষ অংশগ্রহণ করেছিল। 30,000 বেঈমান উনার লাশ দেখা কালিমা পড়ে মুসলমান হইছে। ঠিক এমনই এক মুহূর্ত আল্লাহর ওলি কুতুবউদ্দিনের লাশ হাজির হয়েছে, জানাজা পড়বে। লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে জানাজা পড়ার জন্য। আমার ভাইরা, কিন্তু ইমামতির মুসল্লাটা খালি, কেউ ইমামতি করার জন্য সামনে আগাইতেছে না। দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। আমার ভাইরা, কেউ তো সামনে যাচ্ছে না। দীর্ঘক্ষণ সময় চলে যাওয়ার পরে আল্লাহর ওলি কুতুবউদ্দিনের মুরিদ সামনে, লাশের সামনে দাঁড়ায় বলতেছেন, রে লাখো জনতা শুনো, কুতুবউদ্দিনের ইন্তেকালের সময় আমি উনার পাশে হাজির ছিলাম। উনি আমার পীর, উনি আমার মুর্শিদ। আমার পীর ইন্তেকালের সময় আমাকে বলে গেছেন, মুরিদ, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজের ইমামতি এমন এক ব্যক্তি করবে যে ব্যক্তির ভিতরে 4টা গুণ বিদ্যমান থাকতে হবে। কয়টা? 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 কষ্ট হইতেছে? খেয়াল করেন, 4টা গুণ বলার পরে আপনারা চিন্তা করেন এই 4 গুণের অধিকারী মানুষ আপনাদের এই গ্রামও কয়েকশো আছে কিনা। ও মুসলমান, আল্লাহর ওলি কুতুবউদ্দিনের মুরিদ বলতেছেন, লাখো জনতা শুনো, আমার শাইখের জানাজার নামাজের ইমামের 1 নম্বরের গুণ হবে যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা যার ছুটে নাই। মুসলমানেরা, 1 নাম্বার তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বরে আল্লাহর ওলি কুতুবউদ্দিনের মুরিদ লাখো জনতাকে, সমস্ত উপস্থিত জনতাকে সম্বোধন করে বলতেছেন, লাখো জনতা শুনো, আমার পীরের জানাজার নামাজের ইমামের 2 নম্বরের গুণ হবে যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে এই পর্যন্ত
একদিনও তাহাজ্জুদের নামাজ যার ছুটে নাই। সুবহানাল্লাহ, সকালে কইেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিনের মুরিদ বলতেছেন, লাখো জনতা শুনো, আমার পীরের জানাজার নামাজের ইমামের 3 নম্বরের গুণ হবে। কুতুবউদ্দিনের জানাজার ইমামের 3 নম্বরের গুণ হবে, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত তার কাজা হয় নাই। কালকে দুপুরে কইেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, জোহরের সুন্নতের যেই গুরুত্ব আসরের সুন্নতের সেই গুরুত্ব না, ঠিক কিনা? অনেকে পড়ে, অনেকে ম্যাক্সিমামই পড়ে না। এরপরেও আল্লাহর ওলি কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামের 3 নম্বরের গুণ হতে হবে, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনদিন আসরের 4 রাকাত সুন্নত তার ছুটে নাই। আমার ভাইয়েরা, এ মুসলমানেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির জানাজার নামাজের ইমামের লাস্ট নম্বরের গুণ হবে, 4র্থ নম্বরের গুণ হবে, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে কোনদিন কোনো বেগানা মহিলার দিকে দৃষ্টি দেয় নাই। এই 4 গুণের অধিকারী মানুষ আপনাদের এই গ্রামে 2-100 আছে তো? কি কোন ও মুসলমান, পুরা নবীনগর বাড়ি চালান দিলে 1-200 পাওয়া যাবে তো? মুসলমান, আমার তো মনে হয় পুরা পৃথিবী বাড়ি চালান দিলে মনে 2-1 জন বিচারে পাওয়া যাইলেও যাইতে পারে, কিন্তু দুর্লভ, ঠিক কিনা? কঠিন। বালেগ হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে নাই, বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আমার আপনার ফজরের নামাজ জায়গা কম্বলের নিচে। ও মুসলমান, এই শীতের মধ্যে ফজরের নামাজ কম্বলের নিচের থেকে উঠতে পড়া কি সম্ভব? মুসলমান, ফজর জায়গা কম্বলের নিচে, জোহর জায়গা ক্ষেতের মধ্যে, আসর জায়গা ব্যাডমিন্টনের মাঠের মধ্যে, মাগরিব জায়গা আইসা আতফাও দিতে দিতে, আর এশার নামাজ জায়গা কিরণমালার মধ্যে। কথা হাসির কথা, বাস্তব না অবাস্তব? ও মুসলমান, কই আছেন আপনি? নামাজ ছাইরা কি করতেছেন আপনি? কি সর্দারি আর কি মাতাব্বরি করতেছেন? একবারে ফিডাইয়া ছুড়াইলে বোধহয়। ও মুসলমান, আল্লাহর ওলি কুতুবউদ্দিনের জানাজার নামাজের এই যেই 4 গুণ, মুরিদ বলছে যে আমার পীর সাহেবের জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যার ভিতরে এই 4 গুণ থাকতে হইব। 1 নাম্বার, যে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত নামাজও ছুটছে না। 2 নাম্বার, তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নাম্বার, আসরের সুন্নত ছুটে নাই। 4 নাম্বার, কোনো বেগানা মহিলার দিকে দৃষ্টি দেয় না। এবার দেখেন কি অবস্থাটা হয়েছে। আমার ভাইয়েরা, ইতিহাসের পাতায় লেখা, মানুষ দীর্ঘক্ষণ দাঁড়ায় আছে। আমার ভাইয়েরা, এ মুসলমানেরা, দীর্ঘক্ষণ সময় মানুষ দাঁড়াইয়া রইল। কেউ তো জানাজার ইমামতি করার জন্য সামনে আগাইতেছে না। ঠিক এমন এক মুহূর্তে সবাই হতাশ হইয়া এই কথা বলতে শুরু করেছে, এই 4 গুণের অধিকারী মানুষও পাওয়া যাবে না, আল্লাহর ওলির জানাজার নামাজ আজকে পড়া সম্ভব হবে না। আমার ভাইরা, এ মুসলমানেরা, ঠিক এমনই এক সময় দেখা গেল জীর্ণ শীর্ণ দেহের অধিকারী একজন ব্যক্তি আল্লাহর ওলির লাশের সামনে আস্তে আস্তে আগাইতেছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির লাশের সামনে দাঁড়ায় বলে, কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন রে, তুমি তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেলা রে কুতুবউদ্দিন। যাওয়ার সময় তুমি কেন আমার গোপন রহস্যকে উদ্ঘাটন করে গেলা?
কুতুবউদ্দিন রে, আমার ভিতরে যেই 4 গুণ বিদ্যমান আছে, আমার যে বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজও ছুটে নাই, আমার যে বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ একদিনও ছুটে নাই, আমার যে বালেগ হওয়ার পর থেকে আসরের সুন্নত ছুটে নাই, আমার যে বালেগ হওয়ার পর থেকে কোনো বেগানা মহিলার দিকে আমার দৃষ্টি যায় নাই, এই 4 গুণ যে আমার ভিতরে বিদ্যমান আছে, আমি ছাড়া, আমার মাওলা ছাড়া জগতের কেউ জানতো না। আজকে আমি বাধ্য হইলাম এই লক্ষ লক্ষ জনতার সামনে আমার এই গোপন রহস্যকে উদ্ঘাটন করতে, অন্যথায় তোমাকে বিনা জানাজায় আজকে দাফন করতে হবে। এই জন্য আমি বাধ্য হইলাম আমার এই গোপন রহস্যকে ফাঁস করার জন্য। আমার অন্যথায় আমার ভিতরে যেই 4 গুণ বিদ্যমান আছে, আমি ছাড়া, আমার মাওলা ছাড়া জগতের কেউ জানতো না। এই লোকটার কেউ না, এই লোকটা হলো তৎকালীন জমানার মুসলিম বাদশাহ সুলতান শামসুদ্দিন শাহ। বাদশাহ কি আমরার মেম্বাররা যে ব্যস্ততা হেউরে ভাই, আল্লাহু আকবার। আর চেয়ারম্যান হইলে তো কথাই নাই, মুসলমান মন্ত্রী হইলে তো তার পিছে লাগে কেনা, এমপি হইলে তো হেরকিয়ার নামাজ লাগে, বছরে একবার পরে ঈদের নামাজ, হের নামাজের নিয়ত হইল নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল বসরি, রাকাতাই সলাতিল বসরি। কেরে বসরি কেরে? হে বছরে একবার নামাজ পড়ে, এই জন্য তার নামাজের নিয়ত হইল রাকাতাই সলাতিল বসরি। ও মুসলমান, লজ্জা করে না আপনার? আপনি সারা বছর নামাজের দ্বার দাঁড়েন না, শবে বরাত্রে যে আপনি মসজিদে যান, শবে কদরে শুধু মসজিদে যান, ঈদের নামাজে ঈদগার মধ্যে যান, আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দেখা আপনার দুনিয়াটা ধ্বংস হয়ে গেল কই? ও মুসলমান, বাদশাহ হওয়ার পরেও বালেগ হওয়ার পর থেকে তার নামাজ ছুটে নাই, বাদশাহ হওয়ার পরেও বালেগ হওয়ার পর থেকে তার তাহাজ্জুদ ছুটে নাই। বলছিলাম মুসলমান, আমার আপনার মধ্যে তো এরকম ব্যস্ততাও নাই। কি ব্যস্ততা আমার আপনার ভিতরে মুসলমান বলেন? এমন কি ব্যস্ততা আছে যেই ব্যস্ততার ভিতরে আপনি 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা সময় দিতে পারেন না? ও মুসলমান, কোনো ব্যস্ততাই আপনার কাজে আসবে না। মুসলমান ভাইরে, বিশ্বাস করেন, আপনাদের পায়ে হাত রাইখা বলি ভাইরে, যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, যেদিন সুজা হবেন, আপনি আজকে যাদের জন্য ব্যস্ততায় সময় কাটাইতেছেন, যেই ছেলে সন্তানের জন্য আজকে আপনি সময় কাটাইতেছেন, ওই ছেলে সন্তান আপনার লাশটা সামনে নিয়ে আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করে। কি এমন নজির আমাদের সমাজে নাই? ও মুসলমান, বাবার লাশ সামনে সন্তান বাড়ি কেডা কুন্ডা নিব, গড় কে কুন্ডা নিব, জমিন কে কুন্ডা নিব, রাস্তার পাশের জমিটা কেডা নিব, এটা নিয়ে ঝগড়া করা শুরু করছে। কি এমন নজির নাই? ও মুসলমান, এই জন্য কিছু করে যান আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কিছু করে যেতে পারেন, আপনার ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব। বলছিলাম, নামাজ পড়তে হবে, আমাদেরকে নামাজের গুরুত্ব দিতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের গুরুত্ব দিতে হবে। নামাজটা কিভাবে পড়ব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমার আপনার নামাজটা কেমন হবে? বুখারী শরীফের 700, একটু আওয়াজটা কমান, মাইকের ইকো থাকুক, আওয়াজ কমান। বুখারী শরীফের 757 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমার আপনার নামাজটা কেমন হবে। খেয়াল করেন, একদিন এক সাহাবী আয়েশা নবীর কাছে আয়েশা নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে সাহাবীকে নবী যে ডাকছেন, ডাইকা বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার গিয়া নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। আল্লাহু আকবার বলেন। আবার দ্বিতীয়বার গিয়া সাহাবী নামাজ পড়ছে, নবীজি আবার তাকে ডাইকা বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার গিয়া নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী তৃতীয়বার গিয়া নামাজ পড়ছেন। তৃতীয়বার নামাজ পড়ার পরেও নবীজি তাকে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবা, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সাহাবী বলেন, আমার ভাইয়েরা, হে মুসলমানেরা,
এবার সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এর চাইতে ভালো নামাজ আমার জানা নাই, আপনি আমাকে শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবী যদি এই কথাটা না বলতো, নবীর নামাজটা কিভাবে শিখাইতো আমরা জানতে পারতাম? এই জন্য সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নামাজ পড়তে হবে আপনি আমাকে শিখাইয়া দেন। আল্লাহ রাসূল শিখাইতেছে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেছেন উম্মত কিভাবে নামাজ পড়বা। ইযা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, এ উম্মত যখন তুমি নামাজ পড়ার ইচ্ছা করবা, ফাকাব্বির, আল্লাহু আকবার বলে দাঁড়ায়া তুমি নামাজ শুরু করবা। এরপরে সুবহানাকাল্লাহুম্মা সানা পড়বা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়ার পরে ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, কুরআনের যেই জায়গা থেকে ইচ্ছা সেই জায়গা থেকে তুমি তেলাওয়াত করবা, সূরা মিলাইবা। এরপরে সুম্মা রুকা হাত্তা তাতাদিলা রাকিআ, এরপরে তুমি রুকু করবা। ও মুসলমানেরা, আমাদের রুকুটা কেমন হয় আর নবী কেমন শিখাইতেছে দেখেন। আল্লাহর নবী বলেন, হাত্তা তাতমাইন্না রাকিআ, যতক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে একেবারে মজবুতের সাথে একিন হয় যে আমার রুকুটা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করো। আমরা রুকুটা কেমন আমি একটু বলি, খেয়াল করেন। আল্লাহু আকবার বললে রুকু দিছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার। এত তাড়াতাড়ি পড়ে তিনবার, বুঝছেন? তিনবার সিন উচ্চারণ করছে, শুধু সিনটাই বোঝা গেছে, আর কোনো শব্দ বা কোনো অক্ষরও বোঝা যায় নাই। ও মুসলমান, এমন অবস্থা আছে না নাই? এখন শীতের দিন তো, এখন ফ্যান চলে না মসজিদের মধ্যে। যখন ফ্যান চলে তখন আওয়াজ শোনা যায় না, এখন ফ্যান চলে না, এখন মসজিদের মধ্যে এই সিনের আওয়াজ শুনবে আপনি। কি ঠিক না বে ঠিক? ও মুসলমান, আল্লাহর নবী বলছেন সুম্মারকা হাত্তা তাহতাদিলা রাকিয়া, তোমার ইতমিনান তোমার দিলের মধ্যে একবারে যতক্ষণ পর্যন্ত ইতমিনান হয়, যতক্ষণ পর্যন্ত তোমার দিল সাক্ষী দেয় যে আমার রুকুটা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করো। এরপরে সুম্মা রুফা রাসাকা মিনার রুকুই হাত্তা তা'তাদিলা কাইমা, ও মুসলমানেরা, এরপরে তুমি রুকু থেকে উঠো। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াইবা, একবারে সোজা। অনেক মানুষ এমন আছে মসজিদের মধ্যে বাঁকা হয়ে দাঁড়ায়, ইমাম সাহেবরে বুঝা যে হুজুর তাড়াতাড়ি সেজদাত যান, আমার আর সহ্য হইতাছে না। আছে না নাই? সোজা হয়ে দাঁড়াইবা। এরপরে সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, সেজদা করো আবার রুকুর মতো, যতক্ষণ তোমার অন্তরের মধ্যে এই কথা মজবুত হয়, একিন হয় আমার সেজদাটা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি সেজদা করো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, এইভাবে তুমি নামাজের প্রত্যেকটা রুকুন আস্তে আস্তে আদায় করো। এইভাবে তুমি 2 রাকাত নামাজ পড়া দেখো, তোমার কাছে মনে হবে এটাই তোমার জীবন্ত নামাজ। আমার ভাইয়েরা, হে মুসলমানেরা, নামাজে যখন আমি আপনি দাঁড়াই, নামাজের মধ্যে তাড়াতাড়ি করার কোনো সুযোগ নাই। কেন আমার ভাইয়েরা? নামাজে যখন আমি আপনি দাঁড়াই, আমার আপনার আল্লাহ রব্বুল আলামিনের সাথে স্বয়ং টেলিফোনে কথা হয়। টেলিফোন মানে কি? মোবাইলের টেলিফোন না, সরাসরি ভিডিও কলে আমার আপনার আল্লাহর সঙ্গে কথা হয়। আরো জোরে কেমনে কথা হয়? বলে আমি যখন কথা বলি আল্লাহ আমার কথার জবাব দেয়। সুবহানাল্লাহ। আমার ইমান দুর্বল, এই জন্য আমি শুনি না। যারা ইমান শক্তিশালী সাহাবায়ে কেরাম নবীজি তারা শুনছে। সুবহানাল্লাহ। কেমনে আমার কথার জবাব দেয় শুনেন। আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা যখন আমি আপনি তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি আল্লাহর প্রশংসা করি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি পুরা জগতের মালিক,
আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, উত্তরে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি যখন দ্বিতীয় বারে বলি আর রহমানির রহিম, আল্লাহ রব্বুল আলামিন আমার এই কথার প্রতি উত্তরে বলেন মাজ্জা আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুনাহগুলি বর্ণনা করেছে। আমি তৃতীয়বারে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন প্রতি উত্তরে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বয়ান করছে। সুবহানাল্লাহ। এই তিন আয়াতে আল্লাহ তিনটা উত্তর দেয়। চতুর্থবারে যখন আমি বলি ইয়াকা নাবুদু, খেয়াল করেন, চতুর্থ নম্বরে যখন আমি বলি ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। ও মুসলমানেরা, আমার ভাইরা, এই কথা নামাজি ব্যক্তি নামাজে দাঁড়ায় বলার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আমার এই সূরাতুল ফাতিহা আমি আর আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম। ওয়ালি আবদি মা সালা, এ বান্দা এখন আমি তোমাকে সুযোগ দিলাম, আমি তোমাকে চান্স দিলাম, আমি তোমাকে অবকাশ দিলাম, আমি তোমাকে সুযোগ দিলাম। এই মুহূর্তে তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা সব কিছু আমি তোমাকে এই মুহূর্তে দান করব। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা, আমার আর আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম। ও বান্দা, তুমি তো আমার ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও। যখন তুমি এই কথা বললা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দেই যে আমার কাছে তুমি এই মুহূর্তে কি চাইবা, যা চাইবা আমি তোমারে তাই দিয়ে দিব। আমরা কি চাই, আবার কি চাবে, কি চাইব, এই চাওয়াটাও আল্লাহ শিখাই দিছে। যদি আমার আপনার কাছে চাওয়ার অধিকারটা দিত, আমি আপনি চাইলাম বলি যে আমার একটা প্রিমিয়াম গাড়ির মালিক বানান। কারণ আমরা তো দুনিয়ামুখী, আমরা নগদরা বিশ্বাস করি না। আল্লাহ এই জন্য কি চাবে এটাও আল্লাহ শিখাই দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, সঠিক পথ দেখান। সরল পথ না, সঠিক পথ। সঠিক পথের উপর আমাকে চালান, যেই পথের উপর আপনার নবীগণ, সিদ্দিকগণ, সমস্ত ভালো মানুষ যেই পথের উপর চলেছে ওই পথের উপরে আপনি আমাকে চালান। সুবহানাল্লাহ। এইভাবে আমি আপনি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর মধ্যে আর আমার মধ্যে কথা হয়। সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা নামাজের তাৎপর্য, নামাজের উপকারিতা বুঝলাম, নামাজের গুরুত্ব বুঝলাম। এখন আসেন, নামাজ না পড়লে কি কি পরিণাম বুঝার দরকার আছে না নাই? নামাজ না পড়লে ক্ষতিটা কি, কি ক্ষতি হইতে পারে? ও মুসলমান, আগে একটা ঘটনা বলি যে নামাজ না পড়লে কি পরিমাণ ক্ষতি। নামাজ না পড়লে একটা মানুষের আযাব দুনিয়ার থেকেই শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। মুসলমান, দুনিয়ার থেকেই একটা মানুষের আযাব শুরু হয়ে যায় কোনো ব্যক্তি যদি বেনামাজি হয়। এমন নজির আছে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের পরে ইসলামের যিনি প্রথম খলিফা ছিলেন তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মহান ব্যক্তি, যদি শুধু আবু বকরের গুণাগুণ বর্ণনা করতে যাই একটা মাহফিল যাবে। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গারে সুরের সাথী ছিলেন, নবীর হিজরতের সাথী ছিলেন। দুনিয়াতে শুধু হিজরতের সাথী না, দুনিয়াতে তো সব জায়গার সাথীই আল্লাহ তাআলা দুনিয়াতে সাথীর কারণে কবরেও সাথী বানায় দিছে।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কত নিকটভাজন ব্যক্তি ছিলেন। ও মুসলমান, আহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা দুনিয়ার যতদিন উনি ছিলেন সারা জিন্দিগির নেক না, শুধু এক রাত্রের নেক। কোন রাত্রের নেক? যেই রাত্রে, যেই 3 রাত্রে নবীজির সাথে গারে সুরে ছিলেন, এই 3 রাতের নেক যদি একসঙ্গে করা হয়, আহা, কোনো মানুষের সারা দুনিয়াতে যতদিন থাকে অতদিনের সারা জীবনের নেকের সমান হবে। আবু বকরের 3 রাত্রের নেক আর অন্য সাহাবারার, অন্য যত সাহাবা আছে যে কোনো একজন সাহাবার সারা জীবনের নেক আবু বকরের 3 রাতের নেকের পাল্লা ভারী। এই 3 রাত্রে কেমন নবীজির খেদমত করছে। ও মুসলমান, শুধু নিজেই নবীর খাদেম ছিল না, নিজের ছেলে আব্দুর রহমানকে বলছে, আব্দুর রহমান, তুমি একটা কাজ করবা, মক্কাতে যখন বেঈমান কাফেররা সারাদিন যে সলা পরামর্শ করবো নবীর বিরুদ্ধে, তুমি গোপনে আইসা নবীর কাছে জানাই দিবা। এই ছেলের নবীর খাদেম বানাইছে। এবার মেয়েরে বলছে, আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মেয়ে ছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বলছেন, আসমা, আমরা তো গারে সুরের মধ্যে 3 দিন অবস্থান করব, এই 3 দিন তুমি নবীর জন্য গারে সুরের মধ্যে খাবার নিয়ে আসবা। একটা মেয়ে মানুষ, আপনি চিন্তা করেন, সৌদি আরব যারা গেছেন, গারে সুর 1 ফিট 2 ফিট উঁচা না, 2800 ফিট উঁচা। কি কয় ফিট? মনে করেন 2-3 হাত হইব নাকি? হ্যাঁ, মোটর সাইকেল নিয়ে উড়ন যাইতো না? 2800 ফিট উঁচা। এই 2800 ফিট উঁচার মধ্যে একজন মেয়ে মানুষ দৈনিক নবীর জন্য খাবার নিয়ে যাইছে। মুসলমান, একদিনের ঘটনাটা শুধু বলি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে গেছে, প্রতিমধ্যে পথের মধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা। আমার ভাইয়েরা, মুসলমানেরা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে গেছে, প্রতিমধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল ডেকে ডেকে বলেন, আসমা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, বলে যা তোর বাবা কোথায়, তোদের নবী কোথায়, বলে যা। হযরতে আসমা কেমন সাহসী মহিলা ছিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু জাহেল, আমার জান যাইতে পারে। আল্লাহু আকবার। আবু জাহেল, আমার জান যাইতে পারে, তথাপি আমি বিশ্ব নবীর ঠিকানা বলতে রাজি না। আবু জাহেল এই কথা বলার পরে, আসমা এই কথা বলার পরে, আবু জাহেল তাকে এমন জোরে একটা থাপ্পড় মারছে, তার গাল দিয়ে রক্ত আসা শুরু হয়েছে, তাকে জমিনের মধ্যে তাকে ফালাই দিছে ধাক্কা দিয়া। পরের দিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য যখন খাবার নিয়ে গেছেন, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আসমা, তোর গালে কেন রক্তের জমাট দেখা যায়, তোর কপালে কেন রক্তের জমাট দেখা যায়। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল যখন আপনার জন্য খাবার নিয়ে আসছিলাম, খাবার নিয়ে আসার পথে দেখা হয়েছে আবু জাহেলের সঙ্গে। আবু জাহেল আমাকে ডেকে ডেকে বলছেন, আসমা রে, বলে যা তোর বাবা কোথায়, তোদের নবী কোথায়, বলে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি বলি নাই, আমি না বলার কারণে আমাকে এমন জোরে থাপ্পড় মারছে, আমাকে ধাক্কা মাইরা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসমান এই কথা শোনার পরে নবীজির চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। নবীজি গারে সুরের ভিতর থেকে আসমার জন্য দোয়া করেন, আল্লাহ, আমার আবু বকর আমার জন্য কি করছে তুমি দেখো মালিক। আমার আবু বকরের মেয়েটাও আমার জন্য আজকে ব্যথা পাইল, আমার আবু বকরের মেয়েটা ব্যথা পাইল।
মালিক, যে আবু বকর আমার জন্য এত কিছু করলো, আমি তোমার কাছে দরখাস্ত করলাম, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, আমি তো তার কোনো প্রতিদান দিতে পারবো না, আমি তোমার কাছে দোয়া করলাম, দরখাস্ত করলাম, তুমি নিজ হাতে কিয়ামতের ময়দানে, আল্লাহ তুমি নিজ হাতে কিয়ামতের ময়দানে আমার আবু বকরকে এর বদলা দান করবা। কিয়ামতের ময়দানে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাবের সময় দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আবু বকর তোমার দুনিয়ার ওই আমলটা আজকের দিনের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। রে আবু বকর হিসাব লাগবে না, বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই হলো সিদ্দিকে আকবর। গুণাগুণ বর্ণনা করতে গেলে সারা রাত যাইব গা। ও মুসলমান, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিকের শাসন আমলে মদিনাতে একজন সাধারণ মুসলমানের ইন্তেকাল হয়েছে। মুসলমান সবাই, অন্য সাহাবীরা চিন্তা করলো, লোকটা যেহেতু সাধারণ মুসলমান, খলিফাকে সংবাদ দেওয়ার দরকার নাই, আমরাই তার কাফন দাফন সাইরা ফেলি, আমরাই কবর দিয়া দিই, জানাজা পড়ায় আমরাই দাফন সাইরা ফেলি। এই কথা চিন্তা করে আমার ভাইয়েরা সবাই লাশ জানাজার মাঠে হাজির করছে, জানাজা পড়ায় দাফন করবে। ইমাম সাহেব দাঁড়াইছে, কানে ধরে তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে। এমন সময় আমার ভাইয়েরা এমন এক ঘটনা ঘটছে। আমার ভাইয়েরা, এ মুসলমানেরা, সাহাবায়ে কেরাম জানাজার মাঠে উপস্থিত হয়েছে। ইমাম সাহেব তাকবীর দিবে, জানাজার নামাজ পড়াবে। এ মুসলমানেরা, এমন সময় ইমাম সাহেব ডেকে ডেকে বলতেছেন, রে মদিনাবাসী, এই লাশের জানাজার নামাজ পড়া সম্ভব না। কেন সম্ভব না? এ মদিনার লোকেরা, তোমরা তাকায় দেখো, এই লাশের বুকের উপরে, কাফনের ভিতরে, মাথার উপরে কি যেন লড়াচড়া করতে আছে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, কেউ লাশের বান, কাফনের বান খুলতে সাহস করে না। সবাই এক পা আগা, এক পাও পিচ্চা। ডর ভয় তো সবার মধ্যে আছে, কি করে? নিজের বাপেরও গোসল দিতে সাহস করে না মুসলমান, ঠিক না? বর্তমান আপডেট যুগের, ডিজিটাল যুগের ফুলাফান, আহা, বাপ মরে গেলে গোসল দিব, কাছে যাওয়ারই দৌড়ারই সাহস করে না। জুমুনিটা মানে সাপ আর কি হেরে সবল মারবো, এমন একটা অবস্থা। তো মরা মানুষকে সবাই ভয় পায়, ঠিক কিনা? ও এক বেটা কইছিল যে বাপে যে মরছে এটা তো দুঃখ নাই। বলে কি দুঃখ? আজরাইল যে বাড়িটা চিন্না গেছে, আবার যে আইব। মুসলমান কি কন? বাপ মরছে যে এটা দুঃখ না, কি দুঃখ? আজরাইল যে বাড়িটা চিন্না গেছে, আবার তো আইব। বান খুলবো, আল্লাহু আকবার। আমার ভাইরা, হ্যাঁ মুসলমানেরা, ইতিহাস সাক্ষী, ইতিহাসের পাতায় লেখা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা যুবক সঙ্গে লইয়া যখন ওই লাশের বান খুলল, আমার ভাইরা, হ্যাঁ মুসলমানেরা, সঙ্গে সঙ্গে দেখা গেল এই লাশের বুকের উপরে, তার মাথার উপরে একটা সাপ বসে তার মাথার মগজগুলো ঠুকুর দিয়ে খাইতে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার খলিফাতুল মুসলিমিন সাপকে লক্ষ্য করে বারবার বলেন, হ্যাঁ রে সাপ, তুই এখান থেকে সরে যা, আমরা লাশের জানাজা পড়ব, তাকে দাফন করব। একবার খলিফা সাপকে লক্ষ্য করে এই কথা বলছেন। সাপ একবারে ডেমকে আর কিছুতেই সরতেছে না। দ্বিতীয়বারে খলিফা আবার বললেন, দ্বিতীয়বারে বলার পরেও সাপ কিছুতেই সরতেছে না। এইভাবে দ্বিতীয়বার বলার পরেও সাপ সরতেছে না। 3 নম্বরে আমার ভাইরা, ইসলামের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাপকে লক্ষ্য করে এবার কঠোর কথা বলতেছেন, হেরে সাপ, স্বেচ্ছায় যদি তুই এখান থেকে না সরস, যুবকদেরকে বাধ্য করব লাঠি সুটা নিয়ে তোকে মেরে ফেলার জন্য। এই কথা বলছে সাপকে। আমার ভাইয়েরা, মেরে ফেলার কথা বলছেন, যে তুই স্বেচ্ছায় যদি এখান থেকে না সরস, যুবকদেরকে বলবো যে লাঠি নিয়ে তোরে বাইরে যাতে মাইরা ফেলে। এই কথা বলার পরে আমার ভাইয়েরা, মুসলমানেরা, 3 নম্বরে এই কথা বলার পরে 3য় নম্বরে সাপ এবার সহ্য করতে পারে না। আমার ভাইরা, সাপ এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমি সাপের জবানটা একটু খুলে দাও। সুবহানাল্লাহ। তুমি আমি সাপের জবানটা একটু খুলে দাও, আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে 2টা কথা বলি। আমার ভাইয়েরা, মুসলমানেরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। যেই মাত্র সাপ আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি হয়েছে, আল্লাহর কুদরতে সাপের জবান আল্লাহ খুইলা দিয়েছে। এবার সাপ এবার মানুষের ভাষায় খলিফাতুল মুসলিমিনের সঙ্গে কথা বলেন, হে ইসলামের খলিফা সিদ্দিকে আকবর, শুনেন, আপনি আমাকে এখান থেকে সরাইতেও পারবেন না। ওরে বাবা, আপনি আমাকে এখান থেকে তাড়াইতেও পারবেন না, মারতেও পারবেন না। কেন পারবেন না? বলে আমি স্বেচ্ছায় এখানে আসি নাই, আমাকে আল্লাহ এখানে পাঠাইছে। আল্লাহ, নাউজুবিল্লাহ। যখন বলছেন আল্লাহ পাঠাইছে, তখন তো খলিফা একেবারে ভয়। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, রে সাপ, আল্লাহ পাঠাইছে বুঝলাম, এবার আমি তোর কাছে জানতে চাই, কোন অপরাধের কারণে আমার আল্লাহ তোকে নিযুক্ত করেছেন এই লোকটাকে এইভাবে আযাব দেওয়ার জন্য? সাপ এবার মানুষের ভাষায় ইসলামের খলিফা আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন, খলিফা রে, আমার আল্লাহ যখন আমাকে হুকুম করেছেন এই লোকটাকে আযাব দেওয়ার জন্য, আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ কোন অপরাধের কারণে আমি তাকে এইভাবে আযাব দিব? অপরাধটা বলেন। আমার আল্লাহ তখন বলেছিলেন, হে সাপ, 3টা অপরাধের কারণে ওই ব্যক্তিকে তুমি এইভাবে শাস্তি দিবে। কয়টা? এবার এই 3 অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে, আমি আপনি কবরে যাওয়ার পরে সাপে আদর করবে? কি কোন? এই 3 অপরাধ যদি আমার আপনার মধ্যে থাকে, আমি আপনি কবরে যাওয়ার পরে সাপে কি আদর করব? ও মুসলমান, 3টা অপরাধ। 1 নাম্বার অপরাধ ছিল, ওই ব্যক্তির বাড়ি ছিল মসজিদের কাছে, 5 ওয়াক্তের আযান শুনছে, নামাজে যায় নাই। নাউজুবিল্লাহ। কালকে সকালে কইেন, মুসলমান নামাজ পড়ে নাই, নামাজ সঠিকভাবে আদায় করে নাই, আরো যত বালাকাম আছে সব আদায় করছে, কিন্তু নামাজটা পড়ছে না। এমন কিছু মানুষ আমরা সমাজে আসে, বিশিষ্ট সমাজসেবক, সমাজের যত বালাকাম আছে সব কিছু করে, নামাজটা পড়ে না। আমি সব বালাকাম করি, খালি নামাজটা পড়তারি না, আর কি জুম্মার নামাজটা খালি পড়ি। ও মুসলমান, আপনার এই ভালো কাজের কোনো দাম নাই। আপনি যে ভালো কাজগুলা করে যাইতেছেন, এর প্রতিদান আল্লাহ আপনার দুনিয়াতেই দিয়া পরকালে নিয়ে যাইব, কবরে নিয়ে যাইব। এই জন্য দেখবেন, যেগুলা নামাজ পড়ে না, যেগুলা খারাপ মানুষ, এগুলা দুনিয়াতে শান্তিতে থাকে বেশি, ঠিক না? এগুলার রোগ সুখ ধরে কম, এগুলারে রোগে ধরে না। আর যেগুলা বালা মানুষ, অল্প বয়সে মরে থাকা। কি বাস্তব না অবাস্তব? অল্প বয়সে মারা যায়, 50-60 বছর গেলেই হার্টের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, মারা যায়। আর যেগুলা খারাপ মানুষ বেশি দিন বাচ্চা থাকে, কেরে আল্লাহ এরারে জাহান নামে জ্বলার লাগিয়া উপযুক্ত করে, ফেটটারে মুড়া তাজা বানা জাহান নামে জ্বলার জন্য উপযুক্ত করে এরপরে দুনিয়ার থেকে নিয়ে যা। ও মুসলমান,
যেগুলা খারাপ এগুলা মরে না তাড়াতাড়ি, এই মানুষটা জ্বালায় যা দুনিয়াত। বেনামাজি যেগুলা এগুলা তাড়াতাড়ি মরে না। আল্লাহ জানে ওয়াজ কার উপরে পড়তাস। ও মুসলমান, কষ্ট নিতেছেন? বাস্তব কইতাছি না অবাস্তব? এলাকার মানুষের লেগে কইতাছি, দূরে গিয়া কইলে গাড়িটা ভেঙে লাইব। মুসলমান বেনামাজি হয়েন না। দুনিয়ার সব বালা কাম করছেন আপনি, শুধু নামাজটা পড়ছেন না, দুনিয়ার সব কাজ বাদ। শুধু নামাজটা পড়েন নাই, দুনিয়ার সব কাজ বাদ। আর নামাজ পড়ছেন, অন্য ভালো কাজ তেমন করতে পারেন নাই, সাধ্যমতো করছেন। আল্লাহ নামাজের উসিলায়ও আপনাকে কিয়ামতের দিন মাফ করে দিতে পারে। ও মুসলমান, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, নামাজ পড়েন। তো বলছিলাম এই ব্যক্তির প্রথম দোষটা ছিল মসজিদের কাছে বাড়ি ছিল, নামাজ পড়ে নাই। দ্বিতীয় দোষটা ছিল অনেক মালের মালিক ছিল, অনেক মালের মালিক ছিল, সম্পদের মালিক ছিল, অনেক টাকার মালিক ছিল, অনেক টাকার মালিক ছিল, যাকাত দিছে না। এমন মানুষ তো আপনারা এই গ্রামের মধ্যে তো নাই, আছে না? সবাই তো যাকাত দেয়। মুসলমান, নবীজি বলে গেছেন, কেউ যদি আমার উম্মত সঠিকভাবে যদি যাকাত দেয়, গরিব থাকতো না। এত গরিব সমাজ, এর মানে মানুষ সঠিকভাবে কি দেয় না? যাকাত। অনেক মানুষ আছে শুধু স্বর্ণের যাকাত দেয়, টাকার যাকাত দেয় না। কি করে জানেননি? টাকাগুলারে ব্যাংকে রাখে, আমার টেহা তো ব্যাংকে আছে, এটি তো আমার আতো নাই, এটি আছে আরেক বেটার কাছে। কত বড় সিটার চিন্তা করেন, কত বড় বাটফার। টাকা ব্যাংকে রাখে, আমার টাকা তো আমার কাছে নাই, ব্যাংকে আছে, এটা হেরা ব্যবসা করতেছে, এটার থেকে আমার হাতে তো বর্তমানে নাই, আমার হাতে থাকলে না যাকাত হইবে। কত বড় সিটার, স্বর্ণের যাকাত দেয়, টাকার যাকাত দেয় না। আর কিছু মানুষ আছে স্বর্ণেরও দেয় না, টেহারও দেয় না, চলতেই আছে মুসলমান। আর কিছু মানুষ আছে যেগুলা অতি চালাক, এগুলা কি করে? যাকাতের মেকদার তো 1 বছর পুরা হইলে যাকাত আদায় হয়। 11 মাস 29 দিন গেলে, 11 মাস 29 দিন জামাই টেহাটা জামাইয়ের কাছে রাখে। 11 মাস 29 দিন গেলে বউর কাছে টাকাটা দিয়ে দেয়, এবার তোমার কাছে দিয়ে দিলাম। এবার বউ 11 মাস 29 দিন রাখে, মানে কেউর কাছে 1 বছরও রাখে না, যাকাত আদায় হয় না। কত বড় সিটার মুসলমান মানুষ বলছে। এই জন্য আমি কইতাছি যে 11 মাস 29 দিন জামাইয়ের কাছে রাখে, কারণ 1 বছর রাখলে না যাকাত ওয়াজিব হইব। 11 মাস 29 দিন জামাইয়ের কাছে রাখে, রাখার পরে আবার জামাই বউরে দিয়ালা, এবার তোমার কাছে রাখো 11 মাস 29 দিন। এভাবে চলতে থাকে, জিন্দিগিতেও যাকাত আর কি হয় না? ওয়াজিব। আপনার এই সিটারে আল্লাহ বুঝে না। ও মুসলমান, এমনটা করেন না। আপনাদের এই এলাকায় যাকাত ওয়াজিব হয়েছে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, যাকাত ওয়াজিব হয়েছে এমন মানুষ আছে, অনেক জমি জামার মালিক এমন মানুষ আছে না নাই? এই লোকটিরে ধরে রাখেন, একটা মানুষও যাতে না উঠে। যেগুলা জমির মালিক, যেগুলা জাগার মালিক, যেগুলা বাড়ির মালিক, যেগুলা কোনো দিক থেকে কোনো কিছুর মালিক, টাকা পয়সার মালিক, এই লোকটি উঠলে আমারে বলে দিবেন। এখন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিছু চামু মুসলমান, আমি আসছি দূর থেকে মুসাফির এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাটা কার? এই মাদ্রাসাটা আপনাদের